ইরানে যুদ্ধের আবহে কাজে গিয়ে আর বাড়ি ফিরতে পারছেন না আমাদের রাজ্যের নদিয়ার 3 ব্যক্তি। উৎকণ্ঠায় তাদের পরিবার। ইরানে সোনার কাজে গিয়ে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুর পুরসভার গোপালপুর দক্ষিণ পাড়ার 3 বাসিন্দা। যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বাড়ি ফেরার পূর্ব নির্ধারিত টিকিট বাতিল হয়ে গিয়েছে। আজকে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একই পরিবারের 2 ভাই, আশরাফুল শেখ এবং আপিরুল শেখ, যারা 2.5 বছর এবং 1.5 বছর আগে ইরানে যান সংসারের হাল ফেরাতে সোনার কাজে। তৃতীয় ব্যক্তি তাদেরই প্রতিবেশী সাবির আলী, তিনিও ইরানে যান 1 বছর আগে। ইরানের তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে টিকিট নিশ্চিত হওয়ার পরও যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দেশে ফিরতে পারছেন না। ফোনে যোগাযোগ করতে গেলেও তা সবসময় সম্ভব হচ্ছে না। তাদের সাথে বারবার পরিবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়ে উঠছে না। কেউ 7 দিন আগে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেছেন, কেউ 2 দিন আগে। ক্রমাগত মোবাইল এবং টেলিভিশনের মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত খবর দেখে আরও আতঙ্ক বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে। তারা সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন এবং তাদের প্রিয়জনদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। উৎকণ্ঠায় নদিয়ার এই 3 পরিবার। যুদ্ধের আবহে কাজে গিয়েছিলেন নদিয়ার 3 ব্যক্তি। একজন একই পরিবারের 2 ভাই এবং একজন তাদের দুজন একই পরিবারের 2 ভাই এবং প্রতিবেশী একজন রয়েছেন তাদেরই, অর্থাৎ 3 জনেই একেবারে তারা কাছাকাছি থাকেন। নদিয়ার এই 3 বাসিন্দা তারা সোনার কাজ শেখার জন্য, সোনার কাজ করার জন্য, তারা নিজেদের পরিবারের সংসারের হাল ফেরানোর জন্য তারা ইরানে গিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতির মধ্যে তারা আটকে গিয়েছেন। প্রবল উৎকণ্ঠায় তাদের পরিবার। 1 বছর হলো গেছে, কিন্তু এখন ওর তো বাড়ি আসার এখন কথা ছিল না। এবার ওখানে শুনছি, খবরে দেখছি, টিভিতে দেখছি ইরানের যুদ্ধ হচ্ছে। এবার ওখানে এত পরিমাণ যুদ্ধ হচ্ছে, যোগাযোগ তো করতেই পারছি না। ফোনে অপেক্ষায় আছি, কখন ফোন করবে, কথা হচ্ছে না, যোগাযোগ পাচ্ছি না। এবার চাই যে ভালোভাবে সুস্থভাবে বাড়ি আসুক, এটাই চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।